এই নে মা, হয়ে গেছে। কিছুটা ছানা তুলে রেখে বাকি ছানা ভালো করে মেখে গোল গোল করতে হবে। আচ্ছা, তুই কি রসগোল্লা, কাঁচাগোল্লা এসব বানাবি? এবার বুঝতে পারছি। হ্যাঁ গো বাবা। ভালো, তবে মিষ্টিগুলো কোথায় নিয়ে যাব রে মা? আমাদের নিজেদের দোকানও নেই, আর মিষ্টির দোকানগুলোতে তো তাদের নিজেদের লোক থাকে। চিন্তা করো না বাবা, আমি আর তুমি বিকেলবেলা ওই পাশের গ্রামের হাটে নিয়ে বসবো। দুজনে মিলে চেষ্টা করলে ঠিক হবে, দেখো। আসুন আসুন, গরুর দুধের বাড়িতে তৈরি পনির আর মিষ্টি আছে। বাড়িতে বানানো ছানার সন্দেশ আর রসগোল্লা আছে। কি গো, তোমাদের তো আগে দেখিনি এই হাটে। হ্যাঁ গো কাকা, এই প্রথমবার এলাম। তাই বলো, আমি তো সব সময় ভালো মিষ্টি খুঁজে বের হই, তবে আজকাল আর সেরকম ভালো মিষ্টি পাই কোথায়? সব ভেজাল। আমাদের মিষ্টি একবার খেয়ে দেখুনি না? আমার এই বৌমা কত কষ্ট করে নিজের হাতে বাড়িতে বানিয়েছে। আমাদের মিষ্টিতে কোনো ভেজাল নেই, যেমন আমার মা বানাতো ঠিক তেমনই ভাবে আমি বানিয়েছি। আপনি খেয়ে দেখুনি না? পয়সা দিতে হবে না। না না, খেলে আমি পয়সা দিয়েই খাবো, মাগনা কিছু খাই না আমি। তবে ভালো জিনিস শুধু চাই আমার। এই নিন কাকা বাবু, একটা রসগোল্লা আর একটা সন্দেশ, খেয়ে দেখুন তো একবার।